হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পার্টনার কি চাইছে আপনার কাছ থেকে। ওকে, তো রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটাই নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ নেবেন না। তো চলুন দেখি কি চাইছে আপনার কাছ থেকে। তো আপনার এনার্জিটা একটু দেখবো। কালেকটিভ রিডিং এটা। যারা ফলো করছেন, যারা সাবস্ক্রাইব করছেন, তাদের এনার্জিটাই বেসিস করে ম্যাচ করবে, এটা আমি আপনাদের বলে দিচ্ছি। যারা এমনি দেখছেন, ফলো বা সাবস্ক্রাইব করছেন না, তাদের এনার্জি অতটা ম্যাচ করবে না, বা লাইক করছে না, তাদের এনার্জি সত্যি সত্যিই ম্যাচ করছে না। এটা আমি লজিক্যাল কারণেই বলে দিচ্ছি। অনেকে মনে করতে পারেন যে সাবস্ক্রাইব গেইন করার জন্য বলছি বোধহয়, তাই না? আপনাদের মনে এটাই হবে যে হ্যাঁ, সাবস্ক্রাইব গেইন করার জন্য নতুন নতুন তালিকা বার করছে। সেটা নয়। আপনি যদি এখানে টাচে না থাকেন আমার সঙ্গে কোনোভাবে এখানে কোনো মিডিয়াম না থাকে, তাহলে আপনাদের এনার্জিটা আমি বার করব কী করে? এটা একটা স্পিরিচুয়াল, এটা একটা আপনি ভেবে দেখুন। কোনো কিছু আপনার এনার্জিটা পেতে গেলে আমাকে কোনো কিছু মাধ্যম দরকার। ওকে, তো সেইটা একটা ব্যাপার আছে এখানে, সেই কারণেই বলছি, একদম খুলে বলে দিলাম পরিষ্কার করে। তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের এনার্জিটা বেশি ম্যাচ করবে, আর করেননি করুন যদি চাইছেন তো জেনারেল রিডিংয়ের মধ্যে কিছু ক্ল্যারিটি। তো যেটা দেখতে পাচ্ছি, আপনি জাস্টিস চাইছেন এখানে। কন্ট্যাক্ট মানে এখানে জাস্টিস চাইছেন। আপনার লাইফে জাস্টিস হয়নি। আপনার দেখুন, আপনার পেইনগুলো খতম হচ্ছে না। আপনি ভালোই অনেক টাকা কামাচ্ছেন, অনেকেই এখানে আমি দেখতে পাচ্ছি ভালোই টাকা পয়সা, জব স্যালারি, ভালোই লাইফে আছেন, বাট মানসিক দিক থেকে একদম হ্যাপি নন। মানসিক ইমোশনাল, যেটা লাভের ক্ষেত্রে আমি বলছি, টাকা পয়সার দিক থেকে হ্যাপি আছেন, ঠিক আছে। কন্ট্যাক্ট হতে পারে কোনো কিছু কেস বা ডিভোর্স কেস বা নর্মাল কেস বা কোনো কিছু চলছে আপনার লাইফে। আপনি দেখুন, আপনি এখানে চান কর্ণকোপিয়া, মানে আপনি লাইফে সব কিছু চান, অ্যাচিভমেন্ট করতে চান, বাট ভিক্টরি চান, জিততে চান, এই রিলেশনটা বা এই সম্পর্কটা জিততে চান। আপনার এখানে দেখুন, এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে থোট চক্রা এখানে ঠিক নেই, মানে আপনি আপনার কথাটা ঠিক করে বলতে পারেন না আপনার পার্টনারকে। আপনি কি চাইছেন অ্যাকচুয়ালি, আপনাকে উল্টে ব্লেম করে দেওয়া হয় এখানে। আপনার পার্টনার হয়তো আপনাকেই ব্লেম করে দিচ্ছে। আপনি যেহেতু ঠিক করে বলতে পারছেন না আপনার কথাটা, উনি কোনো কথা বলছেন, রাখছেন, আপনি শুনছেন বা অন্য কোথায় কথাটা ঘুরিয়ে দিচ্ছেন, সিরিয়াসলি ওনাকে জবাব দিতে পারছেন না। এই জিনিসটা আপনার কাজ করতে হবে, আপনাকে সিরিয়াসলি ওনাকে জবাব দিতে হবে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি চাইছে আপনার থেকে। কি চাইছে চলুন দেখে নিই। টেন অফ সোর্স, দ্য স্টার। অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা চলে এসছে, একটা ইন্ডিং চলে এসছে। আপনার পার্টনার জানে যে এই সম্পর্কর মধ্যে একটা ইন্ডিং চলে এসছে। এই ইন্ডিং মানে এই সম্পর্কর মধ্যে আর সেরকম কিছু নেই। আপনাকে উনি এত কষ্ট দিয়েছে, এত পেন দিয়েছে, লাগাতার দিয়েছে, আপনি সহ্য করে গেছেন। আপনি এই মুহূর্তে মানে আর পাচ্ছেন না। আপনার যে এনার্জিটা, আপনি আর পাচ্ছেন না। আপনার ভিতর থেকে অনুভূতি, ফিলিংসগুলো মরে গেছে এরকম আপনার মধ্যে। আপনার ভিতরে এত চাপা পেন, সেটা আপনার পার্টনার ভালোভাবে, আপনার পার্টনারের সোল জানে, বাট উনি দেখাতে চাইছেন না। উনি হোপ করে বসে আছেন, উনি চান যে এই সম্পর্কটা নিউ বিগিনিং, যে কোনো এনি হাউ নিউ বিগিনিং, এইটাই ফার্স্ট আপনার কাছ থেকে চাইছেন উনি। ভালোই আপনার কাছে ক্ষমা চাইবেন না, সরি চাইবেন না। আপনার পার্টনার এরকম টাইপের ব্যক্তিত্ব নেই যেখানে এসে আপনার কাছে ক্ষমা চাইবেন যে সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, তোমাকে এত কষ্ট দিয়েছি। এটা কোনোদিনও এক্সপেকটেশন রাখবেন না, ঠিক আছে? কোনোদিনও এক্সপেকটেশন রাখবেন না যে আপনার পার্টনার একদম বদলে আপনার কাছে চলে এলো, আপনার কাছে ক্ষমা। এখানে নিজের ভালোটা দেখতে শিখুন। ভালোই আপনার পার্টনার এনার্জি রিড করছে, আমি এখানে আপনাদের যেটা বলার উদ্দেশ্য, এখানে নিজের ভালোটা যেটা আপনি দেখছেন না, নিজেকে কি করে পিসে রাখবো, ঠিক আছে? নিজেকে কি করে পিসফুলে রাখবো, পিস জিনিসটা খুব মূল্যবান, ঠিক আছে? এইটা আপনি দেখুন। উনি রিলেশনটা, মোট কথা রিলেশনটা আবার নতুন করে বিগিনিং চাই, হোপ নিয়ে বসে আছেন, হোপ করছেন, অ্যান্ড রিলেশনটা খাটতে তো চান, রিলেশনটা আবার নতুনভাবে খাটতে চান। ডিভাইনের কাছে প্রে করছে, আর আপনার কাছে চাই রিলেশনটা সব কিছু আপনি ভুলে, ওনাকে ক্ষমা করে,
ওনাকে অ্যাকসেপ্ট করুন, এটা ওনার মনের মধ্যে চলছে। আর এখানে জাজমেন্ট, আপনার পার্টনার রিয়েলাইজেশন কি হয় না, উনি সব কিছু জেনে বুঝেই আপনাকে কষ্ট দিচ্ছে। হতে পারে নিজের পাওয়া কষ্টগুলো ওনার এক্স ওনাকে কষ্ট দিয়েছে, বা ওনার কারোর কাছ থেকে কষ্ট পেয়েছে, সেটা দ্বিগুণ 10 গুণভাবে আপনার প্রতি উনি মানে অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছেন। ঠিক আছে, সেগুলো উনি বুঝতে পারেন, এমন নয় যে বুঝতে পারেন না। বাট কি হচ্ছে এখানে, উনি একটু আনঅ্যাওয়েকনিং পারসন, ওনার অ্যাওয়েকনিংটা হচ্ছে না ঠিক করে। ঠিক আছে, অ্যাওয়েকনিংটা হচ্ছে না, কারণ এখানে হচ্ছে আপনি বারবার ওনাকে দেখুন, মাপ আপনি করুন, মাপ এখানে করতে মানা করছি না, মাপ করে দিন। মাপ না করলে আপনি হিল হবেন না। আপনি যদি ওই জিনিসটা পেনটাকে আঁকড়ে ধরে বসে থাকেন যে আমাকে এতগুলো পেন দিয়েছে, নাম্বারিং করুন, বাট ওগুলোকে হিল করুন, নিজেকে ক্ষমা করুন, ওনাকেও মাফ করুন, বাট লেসেন লার্ন করুন। উনি আপনাকে কষ্ট দিয়েছে, সেগুলো ফরগিভ করে দিন, বাট ফরগেট করবেন না, বারবার ওনাকে চান্স দেবেন না। ঠিক আছে, আগে নিজের সঙ্গে একাত্ম হন, নিজেকে বুঝুন, নিজের কষ্টগুলোকে হিল করুন, এটা আমি বলবো। কারণ উনি বারবার আসে তো এইভাবেই আপনাকে, যখনই আসেন হ্যাঁ ভুল হয়েছেও হয়তো বলেনি, উনি আরও রোয়াবে আসেন, বা হয়তো নিচু গলা করেই আসেন, বাট উনি বারবার ফুলের কাজ করছেন, নিজের হাতেই নিজের যে আপনার সঙ্গে ভালো সম্পর্কটাকে নষ্ট করে ফেলছেন বারবার। উনার দ্বারাই খুব বেশি হয়েছে, আপনার দ্বারা খুব কম হয়েছে। উনার দ্বারা যদি 8 বার হয়, আপনার দ্বারা 2 বার হয়েছে, এরকম দেখতে পাচ্ছি। উনি জানেন যে এই রিলেশনটা অনেক দূর যেতে পারে, এই রিলেশনটা নর্মাল কানেকশন কোনো নয়। উনি চান রিলেশনের জন্য আর একটু ধৈর্য ধরতে। ওকে, উনি চান ধৈর্য ধরতে আপনাকে, কারণ ওনার কিছু ফাইন্যান্স কিছু হলে হয়তো আপনাকে স্টেবিলিটি দিবে। অ্যান্ড 6 অফ ওয়ান্স, উনি এই রিলেশনটা জিততে চান, আপনিও জিততে চান, উনিও জিততে চান। এখানে কার্মিক প্যাটার্ন আছে, আর কিছু না, এখানে প্রচণ্ড কার্মিক প্যাটার্ন আছে আপনাদের মধ্যে। কার্মিক জিনিসগুলোকে হিল হচ্ছে না আপনাদের, কার্মা হতে পারে। উনি জানেন যে আপনি একমাত্র ওনার যোগ্য পার্টনার, আপনার মতো ব্যক্তিত্ব কোথাও হবে না। আপনি প্রচণ্ডভাবে ইমোশনাল, প্রচণ্ডভাবে কেয়ারিং, বাট মাঝে মধ্যে হয়তো আপনার সমস্ত এনার্জি আপনি বিট্রেট করে নিন বা উইথড্রল করে নেন, তো তখন মনে হয় যে ওনার যে আপনি হয়তো খুব রাগী বা খুব ঘমন্ডি টাইপের পার্সন, ভাও বেড়ে গেছে, এরকম হতে পারে। আপনার পার্টনার মনে মনে ভাবে তখন। কিং অফ কাপ আপনাকে সমস্ত লাভ দিতে চায়, আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে চায়, আপনার সঙ্গে কেরিয়ার নিয়ে কিছু করতে চান উনি। কেরিয়ার রিলেটেড কিছু যদি ওনার স্বপ্ন আছে আপনাকে নিয়ে, আপনার সঙ্গে, সেটা উনি করতে চান। লাইফে কিছু গোল আছে আপনার সঙ্গে ওনার, তো আপনাকে বলছে একটু ধীর হয়ে থাকুন, একটু সহ্য করুন। হ্যাঁ, কষ্ট উনি আপনাকে অনেক দিয়েছে, সেগুলোকে একটু হিল করুন, কারণ এখানে আপনাকেই হিল করতে উনি বলছেন। উনি আসবেন, হতে পারে উনি আবার ট্রিগার দিতে আসেন, তো আপনি হয়তো একটু দেখবেন। ঠিক আছে, 8 অফ সোর্স, আপনি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যান, তো এখান থেকে আপনাকে বলছে যে কনফিউজ না থেকে এখান থেকে বেরিয়ে যান। তো 10 অফ পেন্টিকালস, দেখুন উনি আপনাকে বলছে যে আপনার সঙ্গে ওনার অ্যাকচুয়ালি রিলেশনটা স্টেবিলিটির দিকেই যাচ্ছে, আপনি হয়তো কখনো ওভার রিয়াক্ট করছেন, এটা বলছে। তো আপনি প্লিজ রিলেশনটার মধ্যে থাকুন। এখানে আমি দেখে নিই আপনার পার্টনার ছাড়া গড গাইডেন্স কী দিচ্ছে, গড কী বলছে আপনাকে। ড্রিম, আপনার যে ড্রিমগুলো সেগুলো আগে পূরণ করুন, আপনি নিজে ভালোটা আগে বুঝুন, ব্যালেন্স করুন। এখানে ব্যালেন্সিংয়ের অভাব আছে, নয় আপনি খুব ওভার প্র্যাকটিক্যাল হয়ে যান, নয় ওভার ইমোশনাল হয়ে যান, ব্যালেন্সিংয়ের দরকার এখানে। ঠিক আছে, এখানে আছে যে আপনাকে নিজের অ্যাকশন নিতে হবে, কোনো কিছু জিনিস যদি অ্যাকশন নিচ্ছেন না, নিজের লাইফে অ্যাকশন নিতে হবে, কম্পিটিশন করবেন না এখানে। আর আপনি নিজের হিলিং করুন, হিলিংয়ের এখানে খুব দরকার আছে। অ্যান্ড অর্ডার, এখানে ইউনিভার্সেরই হাতে সব কিছু, ইউনিভার্সকেই সারেন্ডার করুন এখানে সব কিছু। ঠিক আছে, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।